সকালে ঘুম থেকে উঠে ভাবলাম আমি আজ বিদেশে পালাবো, কিন্তু তাতেও বিপত্তি। কারণ পালানোর পরে ডিবি হারুন রশিদকে ঠিকই ধরা পড়তে হলো পুলিশের জালে। কিন্তু এতদিন তাকে ধরতে পারিনি কেন? ডিবি হারুন হয়তো ভেবেছিলেন যদি প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাতে পারেন তাহলে আমি কি দোষ করলাম। সমালোচকরা বলেন ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী প্রতিবাদ সব মিলিয়ে দেশ যখন উত্তাল তখনই যেন সবাই পালাতে ব্যস্ত। দেশপ্রেম যেখানে, পালানোর ইচ্ছাও সেখানে। সবচেয়ে আলোচিত এই ব্যক্তি ডিবি প্রধান হারুন রশিদ, যিনি কিনা আয়নাঘরের সাথে অকপটে জড়িত। এমনকি তিনি এই আয়নাঘরে নিরপরাধ মানুষদেরকে নিয়ে এসে মানসিক অমানসিক নির্যাতন করতেন। এমনকি তাদের দেহ থেকে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ খুলে বিক্রি করতেন এই ডিবি হারুন। সূত্র থেকে জানা যায় শেখ হাসিনার দেশ ত্যাগের খবর পেয়ে ডিবি হারুন সারাদিন তার বসের সঙ্গেই ছিলেন। হয়তো মনে মনে ভাবছিলেন বস পালাচ্ছেন, আমি তো ওরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। তবে দুঃখের বিষয়, প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর তিনি আর কোনো ওয়্যারলেসে নির্দেশনা দিতে শোনা গেল না। এবার শুরু হলো তার গোপনে পালানোর মিশন। তিনি সাধারণ মানুষের পোশাক পরে হাজির হলেন হযরত শাহজালাল বিমানবন্দরে। তবে সাধারণ মানুষের মতো পোশাক পরলেই কি আর সাধারণ মানুষ হওয়া যায়? সেনাবাহিনীর চোখে তো তিনি তখনও ডিবি হারুন সাহেবই। সেনাবাহিনী তাকে ধরা মাত্রই হারুন হয়তো ভেবেছিলেন, আহা, বিদেশে যাওয়ার এয়ার টিকিটটা তাহলে পেয়েই গেলাম। তবে এখানেই রহস্য আরও গভীর। তাকে কোথায় নিয়ে যাওয়া হলো, কি হলো পরে, সেটা তো কেউই জানে না। হারুন সাহেবের অপকর্মের গল্পগুলো শুনলে মনে হয় তিনি একাই দেশের সব সমস্যার ম্যাজিক ম্যান। বিরোধী দলের নেতাকর্মীদের ধরপকড় থেকে শুরু করে ছাত্র আন্দোলন দমন সব কিছুতেই তিনি যেন ছিলেন অপারেশন মাস্টার। ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অপহরণ করে জোরপূর্বক বিবৃতি আদায় করে, এমনকি সাধারণ মানুষদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে দিয়েছিলেন তিনি। এবার তাকেই পুলিশ ধরে নিয়ে গেছে। তবে তাকে কোনো গোপন চৌকস জায়গায় রাখা হয়েছে তা কিন্তু এক অজানা রহস্য। হারুন রশিদের কাহিনী কিন্তু অনেক পুরাতন। 2011 সালে সংসদ ভবনের সামনে বিরোধী দলীয় নেতা জয়নুল আবেদিন ফারুককে শারীরিকভাবে হেনস্থ করে তিনি আলোচনায় আসেন। তারপর থেকে হাসিনার অনুকূল্য পদোন্নতি আর গুরুত্বপূর্ণ পদে আসীন হন। বেচারা মোস্ট ফেভারিট হয়েও পালাতে পারেননি তিনি। অবশেষে ধরা পড়তে হলো তাকে পুলিশের জালে।